রাজশাহীর বিয়ে বাড়িগুলোতে এত পদের খাবার দেই আমি ভাবতেই পারিনি। এইরকম রাজকীয় বিয়েতে মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস বাদে সবকিছু তারা দিয়ে থাকে। জীবনে প্রথম এরকম ভাবে রাজকীয় বিয়ে খাইলাম। আসসালামু আলাইকুম, আমি মাসুম। সেই দিন গেছিলাম একটা বিয়ের প্রোগ্রামে। আমি যেহেতু ফুড ব্লগিং করি তাই মেন টার্গেট থাকে খাবারের দিকে। এর আগের ভিডিওগুলোতে আমি যেমন খাবারের দিকটা তুলে ধরেছি, এইটাও তার ব্যতিক্রম নয়। আর এই বিয়ের প্রোগ্রামে আমার দুই দিক থেকে দাওয়াত ছিল, তাই একটু আগে গিয়েছিলাম এই বিয়ের প্রোগ্রামে। খাবার সময় হলে আমরা হাত ধুয়ে বসে পড়ি খাবার টেবিলে। আর এইটা হচ্ছে প্লেট। এইরকম রাজকীয় বিয়েতে এইরকম ভাবে প্লেট গুলো তারা দিয়ে থাকে। এর কিছুক্ষণ পরে খাবার আসতে শুরু করলো। প্রথমে আসলো পোলাও ভাত, আর এইটা হচ্ছে পোলাও ভাত। এইটা কিন্তু বেশিরভাগ বিয়েতে হয়ে থাকে, অনেক বিয়েতে কাচ্চি দিয়ে থাকে। আর কিছু কিছু মানুষ রয়েছে এই পোলাও ভাতটা তারা খায় না। এরপরে চলে আসলো টিকিয়া এবং বুটের ডাল। আমি যত জায়গায় বিয়ে খেয়েছি বেশিরভাগ জায়গাতে এই বুটের ডাল দিয়ে থাকে, কিন্তু রাজশাহী বাদে অন্যান্য জায়গাতে এই বুটের ডাল তেমন দেয় না। এই বিয়ে বাড়ির টিকিয়া আমার খুবই পছন্দের। এরপরে চলে আসলো রোস্ট, যেটা বরাবরই আমার দুইটা করে লাগে। বিয়ে বাড়ির মেন আকর্ষণ হচ্ছে এই মুরগির রোস্ট। এই বিয়ে বাড়িতে দুইটা রোস্ট নিয়েছি, তার কারণ হচ্ছে আমার পাশের টেবিলে যে ব্যক্তি ছিল সে ব্যক্তি রোস্ট খায় না, তাই তার রোস্টটা আমাকে দিয়েছে। এরপরে চলে আসলো গরুর মাংস, যেটা ছাড়া বিয়ে বাড়ি আসলে মানায় না। আসলে বিয়ে বাড়ির ভিডিও বলে কোনো কথা হয় না। যে মানুষটার বিয়ে হয় সে মানুষটা সর্বোচ্চ দিয়ে মেহমানদারি করে। এরপর এক এক করে জর্দা পোলাও, পান, দই, মোটামুটি সবগুলো আইটেম চলে আসলো। তাদের এই টিকিয়ার বাইরের দিকটা ক্রিস্পি এবং ভিতরটা নরম ছিল। আর এই পোলাও চালগুলো একদম ঝরঝরে ছিল এবং বেশ গরম গরম সকল খাবার। আমি এই বিয়ে বাড়ি থেকে 6 থেকে 7 পিস মতন এইরকম মাংস খেয়ে নিতে পারবো। আমি যেহেতু ফুড ব্লগিং করি তাই বিভিন্ন জায়গার খাদ্যাভ্যাসটা তুলে ধরি। বিভিন্ন জায়গার বিয়ে বাড়ির খাদ্যাভ্যাস একই রকম হয় না। তাদের বিয়ে বাড়ির মাংসগুলো একদম নরম ছিল, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। লাস্টে আমি দই দিয়ে মাংসটা খাই। এরকম ভাবে দই দিয়ে মাংস খেলে খাওয়ার রুচি বাড়ে। আর এই বিয়েটা দিয়েছিল তুফান ঘটক, যিনি গোটা রাজশাহীতে বেশ বিখ্যাত। যারা এখনো বিয়ে করেন নাই তারা এখনই যোগাযোগ করুন এই তুফান ঘটকের সঙ্গে। তার অফিস হচ্ছে কলাবাগান আলাক্সা মসজিদের একদম সামনে। তারা সবকিছু দিলে মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস এরকম জাতীয় কোনো কিছু খাবার দেয়নি। এই দুইটা আইটেম দিলে পুরো বিয়েটা একদম জমে যেত। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।